রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাদের জনকল্যাণমুখী উন্নয়ন কর্মসূচিকে মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে রূপলী পর্দার মাধ্যম বেছে নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনপ্রিয় এবং জনজীবন পরিবর্তন আনা প্রকল্পকে কেন্দ্র করে 1 ঘণ্টার একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। তথ্যচিত্রের নাম রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্পের নাম লক্ষ্মী এলো ঘরে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুরের তৃণমূল যুব কংগ্রেস কার্যালয় থেকে এই তথ্যচিত্র প্রদর্শনীর সুযোগ করা হয়। এলইডি টিভির মাধ্যমে মেদিনীপুর শহরের 25টি ওয়ার্ডে চিত্র তুলে ধরা হবে। উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, কাউন্সিলর ও যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা। তিনি জানান, এই তথ্যচিত্রের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। মানুষের দৈনন্দিন জীবনের প্রকল্পগুলো কিভাবে ইতিবাচক পরিবর্তন এনেছে তা সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে তথ্যচিত্রে। প্রতিদিন সন্ধ্যায় শহর ও বিভিন্ন এলাকায় তথ্যচিত্র প্রদর্শিত হবে বলে জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি যে উদ্যোগ নিয়ে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 14 বছর ধরে যে বাংলার উন্নয়ন তিনি করলেন তার রূপরেখা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি আমাদের ভ্রাম্যমাণ ওই তার কাজের অগ্রগতি, তার কাজের নমুনা আমরা মানুষের কাছে তুলে ধরছি। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চান যে মানুষের কাছে সমস্ত সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়া এবং সেগুলো মানুষ জানুক যে সরকার তাদের পাশে দাঁড়িয়ে থেকে কি কি কাজ করছেন। এইগুলোই আজকে তুলে ধরে এবং আমাদের আজকের এই যুব কংগ্রেসের আমাদের তৃণমূল যুব কংগ্রেসের ভাইরা, শহরের সভাপতি, শহরের আমাদের সহসভাপতি, আজকে আমাদের কাউন্সিলর চন্দ্রানী দাস এবং যার নেতৃত্বে আমরা এই কাজগুলো শুরু করেছি, আমাদের মেদিনীপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার যুবর আমাদের সভাপতি, যে সব সময় যুবদেরকে নিয়ে কাজ এবং অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে চায় এবং আমাদের দিদির এই কর্মসূচিটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। এবং এরপরে আমরা যেহেতু 2 তারিখ মাধ্যমিক পরীক্ষা, 1 তারিখ পর্যন্ত আমরা মেদিনীপুর শহরের বিভিন্ন পাড়ায় পাড়ায় এই আমাদের দিদির উন্নয়নের কর্মসূচি এবং উন্নয়নের কর্মযোগ্য সিনেমাগুলো দেখানো হবে। আপনারা একটু আগে থেকে অর্গানাইজ করবেন। মূলত আপনারা সবাই জানেন যে মা মাটি মানুষের সরকার 2011 সালে প্রতিষ্ঠার পর থেকে যেভাবে সারা পশ্চিমবাংলার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলেছেন, সেই উন্নয়নের বিস্তারিত একটি সিনেমা রূপে দলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। সেটাই আজকে মেদিনীপুর শহরে আমরা ট্যাবলো আকারে মেদিনীপুর শহর পরিক্রমা করার জন্য মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের অফিস থেকে একটু আগে মাননীয় পৌরপিতা সেটাকে উদ্বোধন করেছেন সৌমেন খান মহাশয়, আমাদের মেদিনীপুর শহরের সহসভাপতি সম্মানীয় বিশ্বেশ্বর নায়ক, এই ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় চন্দ্রানী দাস মহাশয়, আমাদের মেদিনীপুর শহরের যুব সভাপতি শুভজিৎ সহ সবার উপস্থিতিতে আমরা সেই ট্যাবলোটা একটু আগে ছেড়েছি। বিভিন্ন জায়গায় মেদিনীপুর শহরের জনবহুল এলাকাতে সেই ট্যাবলোটি গিয়ে দাঁড়াবে এবং 1 ঘন্টার সিনেমা, সেই সিনেমার মাধ্যমে সাধারণ মানুষও জানতে পারবেন এবং দেখতে পারবেন যে সরকারি প্রকল্পের মাধ্যমে সারা পশ্চিমবাংলার মানুষ কিভাবে উপকৃত হয়েছে এবং নষ্ট হয়ে যাওয়া জীবন কি করে মানুষের নতুন করে গড়ে তোলা যায়, সেটাই তৃণমূল কংগ্রেসের সরকার, মা মাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এই সিনেমার মাধ্যমেই আপনারা সেটা দেখতে পাবেন। সময় বলতে দেখুন, আপাতত আজকে সন্ধ্যাবেলায় বেরোলো, আগামী কাল থেকে যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, ছাত্রছাত্রীদের কথা মাথায় রাখতে হচ্ছে, সেই মতো যা সরকারি বিধি নির্দেশিকা আছে সেটা মেনেই সন্ধ্যেবেলায়, মূলত সন্ধ্যেবেলায় 6টা থেকে 10টা এই সময়ের মধ্যে মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন পাড়া এই ট্যাবলো পরিক্রমা করবে। এবং আজকে যে টিভির মাধ্যমে আমরা দেখাচ্ছি, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে আরো বড় টিভি করতে হবে, আমরা সেটাও উদ্যোগ নিচ্ছি। আগামীকাল যাতে এর থেকে বড় টিভির মাধ্যমে
আমরা এই ট্যাবলোটাকে মেদিনীপুর শহর পরিক্রমা করাবো এবং শহরের বিভিন্ন পাড়ায় মহল্লায় এটা দাঁড়াবে 1 ঘন্টা করে। এবং মানুষ, আমরা বিশ্বাস করছি, আমরা এখানে যখন শুরু করেছি আজকে, সাধারণ মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, দেখছে সিনেমাটা। এটাই আমাদের প্রাপ্তি এবং এটাই তৃণমূল কংগ্রেস, মানুষের পাশে থাকা, মানুষের জন্য করা।